ভোট বাক্সে মুখ ফিরিয়েছে মানুষ। ভোটের প্রচারে একের পর এক উস্কানিমূলক মন্তব্যে মামলার পর মামলায় জর্জরিত তিনি। তারপরেও একটুও কমেনি দম্ভ। ফের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে প্রচ্ছন্ন হুমকি। মঙ্গলবার তারামণ্ডলের কাছে শহীদ দিবসের সভা করছে কালীঘাট তৃণমূল। সেই মঞ্চ থেকেই সুদ সমেত ফেরত দেওয়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার কথাই, মিথ্যে মামলা দিলে ডায়েরিতে লিখে রাখুন, সুদ সমেত ফেরত দেব। যারা যে ভাষা বোঝে তাদের সেই ভাষাতেই জবাব। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। শুধু তাই নয়, এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলবদল শিবিরকেও তীব্র কটাক্ষ করেন অভিষেক। মেয়র রোডের পাদদেশে চলা অন্য একটি সভাকে লক্ষ্য করে তিনি বলেন, গ্রামে জেসিবি দিয়ে মাটি কপানোর সময় এর চেয়ে বেশি লোক হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন, জনতা সেখানেই রয়েছে বলে দাবি করেন তিনি। তিনি জানান, গদ্দারি করে কেউ দলকে দুর্বল করতে পারবে না। আজকের এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো বিকল্প নেই। যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়র রোডে যে কটা লোক রয়েছে। গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয়। ভালো তৃণমূল, তাই না? কর্মী কোথায়? জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে। তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তারা যদি ভাবে যে গদ্দারি বেঈমানি করে দলকে দুর্বল করব, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। এদিনের মঞ্চ থেকে বিজেপি ও বিদ্রোহীদের লাগাতার তুলোধনা করার পাশাপাশি দলে যাতে কোনোভাবেই কোনো বিদ্রোহীকে আর ফেরত নেওয়া না হয় সেই দাবিও খোদ নেত্রীর কাছে রাখেন অভিষেক। শেষ পর্যন্ত মঞ্চ থেকে অভিষেকের সেই অনুরোধ রেখেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। যার আদর্শকে সামনে রেখে আপনার রাজনৈতিক পরিচয়, পথ চলা, যদি কেউ নিজের মাকে ত্যাগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। যারা গেছে, আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন না। নকল বিরাট তপস্বী হয়ে, বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। 21-এর এই মহাঞ্চ থেকেই বিদ্রোহীদের কোণঠাসা করতে এবং দলে শুদ্ধিকরণের বার্তা দিতে একযোগে সুর চড়ালেন অভিষেক ও মমতা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা। পিঠ বাঁচাতে যারা বালিশ চাটা দলে যাচ্ছেন তাদের তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। শহীদ দিবসের মঞ্চ থেকে দলত্যাগীদের বিরুদ্ধে ঠিক এইভাবেই তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না।